ইলাহুকুম ওয়াহিদ, তোমাদের রব একজন, তোমাদের পিতা একজন আদম। লা লা ফাদলি আরবিয়্যিন আলা আজামিয়্যিন ওয়ালা লিআজামিয়্যিন আলা আরবিয়্যিন ওয়ালা লিআহমার আলা আসওয়াদ ওয়ালা লিআসওয়াদ আলা আহমার ইল্লা বিত্তাকওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের মধ্যে যারা আরব, আরবের শ্রেষ্ঠত্ব অনারবের উপর নাই, অনারবের উপর আরবের শ্রেষ্ঠত্ব নাই, কালা মানুষের উপর সাদা মানুষের শ্রেষ্ঠত্ব নাই, সাদা মানুষের উপর কালো মানুষের শ্রেষ্ঠত্ব নাই, ইল্লা বিত্তাকওয়া, তবে তাকওয়ার বিচারে শ্রেষ্ঠত্ব হবে। কালো হোক সাদা হোক, আরবি হোক অনারবি হোক, যদি তার মধ্যে তাকওয়া থাকে সেই হবে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত। তাহলে মর্যাদার মাপটা কি আরব অনারব না তাকওয়া? এটা বলার পরে বললেন, আলা হাল বাল্লাগতু, ও সাহাবীরা আমি কি পৌঁছেছি? কি বলছে? আমি কি পৌঁছেছি। এবার আসেন ওই প্রথমে আপনাদেরকে যেখানে বলছিলাম, নবীকে আল্লাহ বলেছেন নবী আপনি পৌঁছান, তাবলীগ করেন। বিদায় হজে বলতেছে আমি কি তাবলীগ করেছি? আল্লাহ নবীকে বলেছেন নবী আপনি তাবলীগ করেন। এবার বিদায় হজে নবী কি বলতেছে, ও সাহাবীরা আল্লাহ আমাকে তাবলীগ করতে বলেছে, আমাকে পৌঁছে দিতে বলেছে, এখন তোমরা বলো আমি কি পৌঁছেছি? সাহাবীরা বললেন জি আপনি পৌঁছিয়েছেন। নবীজি বললেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। তারা বলছে আমি পৌঁছিয়েছি। আবার বললেন আমি কি পৌঁছিয়েছি? হ্যাঁ হুজুর আপনি পৌঁছিয়েছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আবার বললেন আমি কি পৌঁছিয়েছি? জি আপনি পৌঁছিয়েছেন, আল্লাহ আপনি সাক্ষী থাকেন। আমার সাহাবীরা বলছে আমি পৌঁছিয়েছি, আপনি আমাকে বলেছিলেন তাবলীগ করতে, আল্লাহ পৌঁছাইতে বলেছেন, আমার উপরে আপনি যা নাজিল করেছেন সব যেন আমি পৌঁছিয়ে দিই। আমার সাহাবীরা স্বীকৃতি দিচ্ছে আমি নবী সব পৌঁছিয়েছি। এটা বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আলা ফাল্লিবাল্লিগিশ শাহিদুল গায়বা, পৌঁছানোর দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছিলেন, তাবলীগের দায়িত্ব দিয়েছিলেন, আমি তো থাকবো না। আমার সামনে তোমরা যারা উপস্থিত আছো আমার কথাগুলা অনুপস্থিতদের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব তোমাদেরকে আমি দিয়ে দিলাম। ফাল্লিবাল্লিগ মিনকুমুশ শাহিদ, তোমাদের মধ্যে যারা উপস্থিত তারা যেন পৌঁছে দেয় আল গায়বা, অনুপস্থিতদের কাছে আমার কথাগুলা। আল্লাহ আপনি বলেছেন আমাকে প্রচার করতে, পৌঁছে দিতে। আল্লাহ সাহাবীরা বলেছে আমি প্রচার করেছি, পৌঁছে দিয়েছি। ও সাহাবীরা তোমাদেরকে দায়িত্ব দিয়ে গেলাম, আমি যা তোমাদের কাছে প্রচার করেছি পৌঁছে দিয়েছি, তোমরা এগুলো অনুপস্থিতদের কাছে পৌঁছে দিবা, প্রচার করবা। সেই অনুপস্থিত ছিলাম আমরা, সাহাবীদের ওই সিলসিলায় আমরাও নবীর দ্বীনের সেই দাওয়াত আমাদের পর্যন্ত পেয়েছি, এখন আমরাও পৌঁছে দিতে হবে অন্যদের কাছে। এই হলো আপনার দাওয়াতের ক্ষেত্রে। তাহলে আমরা দাওয়াত এটা প্রচার করতে হবে, পৌঁছায় দিতে হবে। তো পৌঁছায় দেওয়ার ক্ষেত্রে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমানতটা অন্যের কাছে পৌঁছানোর ক্ষেত্রে কোনো খেয়ানত করা যাবে না। তাহলে 1 নাম্বার ইখলাস, 2 নাম্বার দাঈ, মুবাল্লিগ, খতিব, ওয়াইজ, বক্তা, তিনি যা পৌঁছাবে জাতির কাছে খেয়ানত করা যাবে না। 3 নাম্বার আইয়াতুনা সাবিতা, অটল অবিচল থেকে দাওয়াতের কাজ করতে হবে। আপনার কাজ দাওয়াত দেওয়া, এমন হতে পারে কেউ আপনার দাওয়াত গ্রহণ করবে না, তাও দাওয়াত দিবেন। এমন হতে পারে আপনি দাওয়াত দিচ্ছেন কেউ গ্রহণ করে না, আপনি দাওয়াত দিবেন। আপনি চা দোকানের সামনে গেলেন 10 জন মানুষকে দাওয়াত দিতে, তাদেরকে আপনি দাওয়াত দিচ্ছেন, 10 দিন গেছেন, একদিনও দাওয়াত গ্রহণ করে নাই। আপনি দিতে থাকবেন, 10 বছর তো যান নাই, 20 বছর তো আপনি তাদেরকে গিয়ে দাওয়াত দেন নাই। আপনি যতবার পারেন তাদের কাছে যাইবেন, 950 বছর তো যাবেন। সূরা আনকাবুতের 14 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা, আমি নূহ নবীকে তার জাতির কাছে প্রেরণ করলাম, তিনি তাদের মাঝে 950 বছর অবস্থান করলেন, 50 বছর কম 1000 বছর তাদেরকে দাওয়াত দিলেন। নূহ নবী বলেন আল্লাহ আমি তখনই তাদেরকে দাওয়াত দিই তারা কানে আঙ্গুল ঢুকায়। অন্য আয়াতে বলেছেন, নূহ নবীর কথা আল্লাহ বলে দিয়েছেন, আমি এদেরকে দিনে দাওয়াত দিয়েছি, রাতে দাওয়াত দিয়েছি, এরা শুধু পালাইছে। এখন বলেন নূহ নবী কি দাওয়াতের কাজ ছেড়ে দিয়েছে না করেছে? তাহলে আপনার কাজ দাওয়াত দেওয়া, গ্রহণ করুক না করুক এটা ব্যাপার না। আপনার মাঝে মাঝে এমন মনে আসতে পারে, ইস এত কথা বলি মানুষ আমার কথা শোনে না। না, আপনি বলবেন, কেউ শুনুক না শুনুক, কানে আঙ্গুল দে, আপনি হক কথা বলবেন। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, দাওয়াতের কাজ যারা করবে, বক্তা, খতিব,
মুবাল্লিগ, দায়ী, তারা কথার কষ্ট সহ্য করতে হবে। মানুষ কথা দিয়ে আঘাত করবে, এই আঘাত সহ্য করার মানসিকতা থাকতে হবে। সূরা আনামের 34 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কুযযিবাত রুসুলুম মিন ক্বাবলিকা ফাসাবারু আলা মা কুযযিবু ওয়া উযু। নবী, আপনার পূর্বে বহু রাসূলকে মিথ্যাবাদী বলা হয়েছে, বহু রাসূলকে কষ্ট দেওয়া হয়েছে, তারা ধৈর্য ধারণ করেছে। আপনি একটু ধৈর্য ধারণ করেন। আরবের একটা বাজার আছে জুল মাজাজ, কি নাম? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাজারে গেলেন দাওয়াত দেওয়ার জন্য। আবু লাহাব পিছনে পিছনে যাওয়ার পর দেখে আল্লাহ রাসূল মানুষকে ডেকে ডেকে বলতেছি, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু। মানুষ তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, তোমরা সফল হয়ে যাবে। আবু লাহাব পিছন দিয়ে বলতেছে, ওর কথা কেউ শুনবা না, ফাইন্নাহু সাবিউন কাজ্জাব, সে ধর্ম থেকেই সে মিথ্যাবাদী। আমাদের নবীজিকে কথার আঘাত দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সান্ত্বনা দিলেন, আপনি একটু ধৈর্য ধারণ করেন। অতীতের নবীরা ধৈর্য ধারণ করেছে। তাহলে 4 নাম্বার, কথার আঘাত সহ্য করতে হবে। যেমন দাওয়াত ও তাবলীগের কাজে এখন উলামায়ে কেরাম মাশাআল্লাহ আগের চেয়ে বেশি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করতেছে। একদল মানুষ তাদেরকে এখন বলতেছে, এদের আর কাজ নাই, খায়া দেয়া যাকাত খায়, ফিতরা খায়, এখন আসছে তাবলীগের কাজে। আচ্ছা, যাকাত ফিতরা ঠিক আছে খায়, তো আল্লাহ যাকাতের বিধান কেন দিয়েছে সেটা বলেন। যাকাতের বিধান দিয়েছে কে? যাকাতের বিধান কে দিয়েছে? খাত দিয়েছেনি আল্লাহ তাআলা। তো এখন মনে করেন এই 3 ছাত্র যাকাত খাইলো, এখন আপনি যদি বলেন তুই যাকাত কর, তো আল্লাহ যে যাকাতের বিধান দিল, আল্লাহর বিধানের সাথে তামাশা করার জন্য, রবের সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন। কি কয়? যাকাত কর, ফিতরা কর। তো ফিতরার বিধানটা কেন আসলো ইসলামে সেটা বলেন। কেউ তো খাইতে হবে, মনে করেন হুজুরা না, কেউ তো খাবে, বলে না। যাকাত কেউ তো খাবে, কে খাবে বলেন? আল্লাহ বলবে। বলেন কে খাবে? কে বলবে? আল্লাহ বলবে। খাত বলে দিয়েছেন, তো এই খাতের মধ্যে এতিমরাও আছে। যাকাত কর, এই কর, তো সাবধান, এগুলো বললেন না। কিন্তু প্রথম কথা, আপনি বললেও আলেমরা সহ্য করবে এগুলা, কিন্তু আপনি বললেন না। কেন বলছি? আখিরাত নষ্ট করেন না। এই হলো 4 নাম্বার। 5 নাম্বার বলেন, কর্মের আঘাত সহ্য করা। কিসের আঘাত? 4 নাম্বার গেল কথার আঘাত, 5 নাম্বার কর্মের আঘাত। সহিহ বুখারীর বর্ণনা 4815 নম্বর হাদিস। বাইনামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসাল্লি বিফিনাইল কাবা, আল্লাহ নবী কাবা চত্বরে নামাজ পড়তেছেন। ইদ আকবালা ইবনু আবি মুআইত, এক পাপিষ্ঠ আবি মুআইত কাবা চত্বরে আসছে। আসার পর লাওয়া সাওবাহু ফি উনুকিহি, তার কাপড়টা, একটা চাদর আল্লাহ নবীর গলার মধ্যে এইভাবে পেঁচাইছে, চাদর পেঁচাইছে, নবীর গলায় চাদর পেঁচাইছে। নবী নামাজ, চাদরের 2টা তোড়া এইভাবে বের করছে, দেখেন এই যে আমি যেভাবে বের করলাম, চাদরের 2 পাশ বের করার পর খানাকা বিহি খানকান শাদীদা, গলার মধ্যে 2 পাশ দিয়ে চাদরটা টান দিয়েছে, নবীর গলায় ফাঁস লেগে আল্লাহ রাসূল মারা যায়। আলহামদুলিল্লাহ, 2 পাশ থেকে জোরে টান দিয়েছে। নবীজির খুব কষ্ট হচ্ছিল। আবু বকর সিদ্দিক দৌড়ে আসছে রাদিয়াল্লাহু তাআলা, দৌড়ে এসে ওই পাপিষ্ঠটার ঘাড় ধরে একটা ধাক্কা দিচ্ছে। ধাক্কা দিয়ে বললেন, আতাকতুলুনা রাজুলান আইয়াকুলা রাব্বিয়াল্লাহ ওয়া ক্বাদ জাআকুম বিল বায়িনাতি মির রাব্বিকুম। তোমরা কি একটা মানুষকে এই কারণে হত্যা করতে চাও যে মানুষটা বলে আমার রব হলেন আল্লাহ? এই কারণে একটা মানুষকে হত্যা করবা? এই হলো কর্মের আঘাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে কর্মের আঘাত করেছে। নবীজি দাওয়াতের কাজ আগের চেয়ে আরো বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে 4 নাম্বার কথার আঘাত, 5 নাম্বার কর্মের আঘাত। মনে থাকবেন ইনশাআল্লাহ। 6 নাম্বার, মানুষের আকল বুঝা দায়ী কাজ করতে হবে। মানুষের আকল বুঝতে হবে। কি বুঝতে হবে? আকল। এখন আপনি যেই কোনো এলাকায় গিয়ে ইচ্ছা মতো বলা শুরু করলেন, যে কোনো এলাকায় গেলে ইচ্ছা মতো কিছু বইলে আসলেন, পরে হুজুরের বিপদে পড়ছে মাদ্রাসার। ওই এলাকাটা আগে বুঝতে হবে আপনার, যে এখানে যে আমি দাওয়াতের কাজ করব তাদের আকলটা বুঝতে হবে। তো আপনি জানলেন যে এই এলাকার বেশিরভাগ হিন্দু বসতি আছে, এই হিন্দু বসতিদের এলাকায় কিভাবে দাওয়াত দিতে হবে এটা আগে এসে মুতামিম সাহেবের সাথে আপনার পরামর্শ করা দরকার ছিল। এটা না করে আপনি বসে বসে ইচ্ছা মতো বলতেছেন অমুকরে ছাড়বো না, তমুকরে ছাড়বো না, অথচ সব হিন্দুরা আপনার ওয়াজ শুনতেছে। শুনে বললো ঘটনাকে আমগরে এত কিছু বলতেছে। আচ্ছা, আপনি কিন্তু জানেন না এটা যে হিন্দু পাড়া আশেপাশে।
তো আপনি তো ভাবতেছেন আমার এনে তো সব শ্রোতারা, তার মানে সবাই মনে হয় এখান থেকে আসছে। আসলে এরা দূর দূরান্ত থেকে আসছে, বেশিরভাগ হিন্দুদের বসতি। তো তাদের বসতি যেহেতু পাশে, আপনি বুদ্ধি করে তাদেরকে কেন্দ্র করে কিছু দাওয়াতি কথা বলতে পারতেন, হতে পারতো তারা আপনার কোনো কথায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করে ফেলছে। এবার তাদের আকল বুঝতে হবে। এটা দলিল দেন সহিহ বুখারী 126 নম্বর হাদিস। নতুন নতুন যারা মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, নবীজির মন চাইতেছে কাবাটা ভেঙে সংস্কার করে 2টা দরজা বানাবে। কয়টা? কিন্তু নবী করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনার তো মন চাইতেছে কাবাটা সংস্কার করে 2টা দরজা করবেন, করেন না কেন? আয়েশা আমার তো মন চায়, করি না কেন জানো? কেন? লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি নতুন নতুন মুসলমান হয়েছে, এরা নতুন মুসলমান হয়েছে, এখন যদি আমি কাবা সংস্কার করি তখন তারা বলবে আমাদের সেই স্মৃতি বিজড়িত কাবা নবী ভেঙে ফেললো, 2টা দরজা বানাইলো। তাদের এখন মাথার মধ্যে এটা হিট করবে, তাদের আঘাত লাগবে, তারা এটা নিতে পারবে না যে আমি কাবা সংস্কার করব, নতুন মুসলমান হয়েছে তো এটা এখন নিতে পারবে না। আরো তাদের ইসলামের মধ্যে মজবুতি হোক, যখন তারা বুঝতে পারবে তখন ইনশাআল্লাহ কাবা সংস্কার করে 2টা দরজা করা যাবে। কিন্তু আপাতত তাদের মানসিকতা হলো এখন যদি আমি কাবা সংস্কার করি তাদের মাঝে মতভেদ শুরু হবে, ঝগড়া শুরু হয়ে যাবে। তাহলে নবীর মন চাইতেছে কাবার 2টা দরজা বানাইতে, করে না কেন? যে জাতি নতুন মুসলমান হয়েছে ওরা প্রশ্ন তুলে ফেলতে পারে, আচ্ছা কি দরকার ছিল এখন কাবার 2টা দরজা, আমরা কত সব করে এটা বানাইছি, এরকম বলতে পারে। সহিহ বুখারী 126 নম্বর হাদিসে আছে, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবাতা ওয়া জাআলতুলহা বাবাইন, বাবুন ইয়াদখুলুনা ফি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিনহু। আয়েশা আমার মন চায় কাবাটা সংস্কার করে 2টি দরজা বানাইতাম। তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো আমি কাবাকে সংস্কার করে 2টি দরজা বানাইতাম, একটা দিয়ে মানুষ ঢুকতো, আরেক দরজা দিয়ে প্রবেশ করত। কিন্তু এখন যদি আমি সংস্কার করতে যাই তারা এখানে মতভেদ সৃষ্টি করতে পারে, তাই আমি মন চাইলেও বিরত থাকলাম। দায়ীর এই মানসিকতা থাকতে হবে, জাতির আকল বোঝার চেষ্টা করতে হবে। এটা হলো 6 নম্বর। এই জায়গায় বসে আমরা অনেকেই নির্বুদ্ধিতার পরিচয় দিই বিভিন্ন জায়গায়, ঠিক না এটা? হ্যাঁ, এই হলো 6 নম্বর। 7 নম্বর, যিনি দাওয়াত দিবে, যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। মানে আপনি যতটুকু বলবেন এতটুকু যেন সত্য কথা হয়। আপনি যতটুকু বলবেন, ভাই আপনি আল্লাহর কাজ করবেন, ভাই এটা কই থেকে আপনি মুসা নবীর নামে কিছু মিছা কথা বললেন, আপনি অমুক নবীর শানে কিছু উল্টা পাল্টা কথা বললেন, দরকার কি আপনার? আপনি যতটুকু সঠিক কথা জানেন না সেটুকু বলে দেন, শেষ। আর বললামই তো, সঠিক কথা শুনলে যে কোনো মানুষ দাওয়াত গ্রহণ করবে জরুরি না, হইতে পারে কেউ শুনবে না, তা আপনি সঠিকটাই বলতে হবে। 950 বছর তো বলেন নাই? আরে 950 বছর বলছেন? বলছি তো কিছুদিন। এতে আমরা কি করি, ইস এত দাওয়াত দিয়ে কাজ হইতেছে না, 950 তো না। তো 7 নাম্বার, যারে দাওয়াত দিব যে বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাথায় রাখবো যে আমার কান, আমার চোখ, আমার কথা, আমার জবানের হিসাব নেওয়া হবে, আমার অন্তরের হিসাব নেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ের পিছনে ঘুরো না। ইন্নাস সামআ, কান, ওয়াল বাসারা, চোখ, ওয়াল ফুআদা, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে যে বিষয়ে আমার জ্ঞান নাই, বিষয়ে কি না বলা, কথা না বলা। ততটুকু বিষয়ে দাওয়াত দিব যতটুকু আমি জানি। ভাই কি শিখলাম? আমরা ততটুকু তাবলীগ করব, প্রচার করব যতটুকু আমি সঠিকভাবে জানবো। আল্লাহ আমাদেরকে কথাগুলো মনে রাখার তৌফিক দান করেন। 8 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করবে। যেমন আজকে আপনাদের সামনে আমি বয়ান করলাম, এটা একটা দাওয়াত। আমি যেখানে থাকবো আপনাদের জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর দাউদ গোত্র নাফরমান, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। আবার শুনেন কি বলতেছে, হুজুর দাউদ গোত্র নাফরমান, তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন, আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দেন, তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কি বলছে? বদদোয়া করতে। নবীজি বললেন কি? দোয়া করা। এই হলো হেদায়েতের দোয়া করা। 9 নম্বর গুরুত্বপূর্ণ কথা, যিনি দায়ী হবেন, যিনি মুবাল্লিগ হবেন, যিনি ওয়াইজ হবেন, যিনি খতিব হবেন, তিনি জাতির কল্যাণকামী হতে হবে। জাতির কি কামী হতে হবে? কল্যাণকামী। সহিহ বুখারীর 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال
বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে, আমি নামাজ কায়েম করব, আমি যাকাত আদায় করব, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা মুসলমানের কি কামনা করব? কল্যাণ কামনা করব। এই হলো 9 নম্বর গুণ। দায়ীর 10 নম্বর গুণ, যিনি দাওয়াত দিবে, সর্বশেষ গুণ, বাস 10টাই মনে রাখবো আমরা। 10 নম্বর বলেন, যা বলবো, বলেন নিজেও আমল করবো। এবার বলেন একটু, আমি যা করব তা বলবো। সূরাতুস সফ 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, এমন কথা কেন বলো যা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না তা বলা আল্লাহর কাছে গুরুতর অপরাধ, বড় ধরনের অপরাধ। সূরা বাকারা 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করো অথচ নিজেদেরকে তোমরা ভুলে যাও। আমি আপনাদের সামনে ওয়াজ করে গেলাম, ভাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, খোঁজ নিয়ে দেখা গেল আমি নামাজ পড়ি না। কি হইলো বিষয়টা? না, এটা সুন্দর হলো না। তাহলে যা তোমরা নিজেদেরকে ভুলে যাও আর মানুষকে তোমরা কল্যাণের কথা বলো, এটা ঠিক না। আল্লাহ হেফাজত করেন। আমিন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন। নবীজি বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকরাদু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, দেখলাম তাদের ঠোঁটগুলা, জিহ্বাগুলা কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলা ইয়া জিবরিল? জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবা উম্মতি। হুজুর এরা আপনার উম্মতের বক্তারা। কারা? আপনারা দি টেনশন, এইটা তো আমার টেনশন, আপনারা টেনশন কিছু নেই জায়গায়। হাউলাই খুতাবা উম্মতি, হুজুর এরা আপনার উম্মতের বক্তারা। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা কারা? যারা মানুষকে কল্যাণের কথা বলবে আর নিজেদেরকে ভুলে যাচ্ছে। তাহলে একদম সঠিক সরল অনুবাদ, আপনার উম্মতের বক্তারা, হুজুরেরা। কিয়ামত পর্যন্ত জিহ্বা কাটতে থাকবে এইভাবে। আল্লাহ হেফাজত করেন। আমিন। বুখারী বর্ণনা শুনেন, আজীব বর্ণনা। বুখারীতে এক জাহান্নামীর বর্ণনা আছে। এক জাহান্নামীর খারাপ অবস্থা দেখে অন্য জাহান্নামীরা ওরে দেখতে আসবে। বিষয়টা কেমন হলো? মানে এক জাহান্নামীরা অন্য জাহান্নামীরা দেখতে, মানে ওর ভয়ঙ্কর পরিস্থিতি অন্য জাহান্নামীরা দেখতে আসবে। অন্যরা কি ভালো আছে? না। এরা দেখতে আসবে কারে? আরেক জাহান্নামী। আসার পর বলবে, আচ্ছা তোমার তো চিনা চিনা লাগে, আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার। তুমি কি ওই ব্যক্তি না যে আমাদেরকে বুঝাইতা, ওয়াজ করতা, সৎ কাজের আদেশ করতা, অসৎ কাজে নিষেধ করতা? তুমি না? বলবে হ্যাঁ। তো আমরা না হয় তোমার কথা মানি নাই তাই জাহান্নামী, তুমি কেন জাহান্নামী? ওই ব্যক্তি বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতি। আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম, নিজে করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতি। অসৎ কাজে নিষেধ করতাম, নিজেই সারাদিন অসৎ কাজ করতাম। তো এই জন্য ওর অবস্থা দেখা অন্য জাহান্নামীরা দেখতে আসবে, ওর ভয়ঙ্কর অবস্থা দেখবে অন্য জাহান্নামীরা দেখতে আসবে। আগুনের চাক্কি তার চারপাশে ঘুরাইতে থাকবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওর হালাত দেখতে আসবে অন্য জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো দায়ীর 10টা বৈশিষ্ট্য থাকবে। সর্বশেষ দাওয়াতের কাজের একজন আমির লাগে। কি লাগে বলেন তো? আমির লাগে। একটা হাদিস শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, তিনি বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইশা ওয়াস্তামালা আলাইহিম রাজুলাম মিনাল আনসার। আল্লাহ নবী একটা দল জিহাদে পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন। জোরে বলেন, কি বানায়া দিলেন? আমির। ওয়া আমারহুম আইয়ুতিউহু, আর বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। যাক জিহাদের ময়দানে গেছে, রওনা করার সময় আমির সাহেব হঠাৎ এক জায়গায় গিয়ে বলতেছে, আচ্ছা আলাইসা কাদ আমারকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। নবী কি বলে নাই আমি যা বলবো সব শুনবা? তো তারা বললেন, হ্যাঁ নবীজি বলছে আমির সাহেব আপনি যা বলবেন সব শুনবো। গদিবা, আমির সাহেবের কোনো কারণে রাগ উঠছে। বলেন কি উঠছে? তো রাগের কারণে আমির সাহেব বলতেছে, নবীরা বলেছে আমি যা বলবো সব শুনবা। কাহা, এখন আমি যা বলবো শোনো। জি আমির সাহেব বলেন, তোমরা যাও ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজামাউ,
সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন আউ কি দুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। লাকড়িতে তারা আগুন লাগায় দিছে। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। আবার বুঝেন, আমির সাহেব রাগ উঠছে। রাগ উঠার পর সাথীদেরকে বললেন তোমরা লাকড়ি আনো। লাকড়ি এনেছে, আনার পর বললেন আগুন জ্বালাও। জ্বালিয়েছে, আমির সাহেব বললেন তোমরা আগুনে ঝাঁপ দাও। এবার সাহাবীরা ফাহাম্মু, মানসিকভাবে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য, মানে ঝাঁপ দিবে আগুনে প্রস্তুত। ইতিমধ্যে একজন আরেকজনকে এইভাবে ধরে, একজন আরেকজনের পাশে এমন করে আসলে ঝাঁপ দিব একজন আরেকজনকে। কেন? আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। নিজেদের মধ্যে বলা বলি করতেছে। এই করতে করতে হাত্তা ক্ষমাদাতির নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা গদবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু আমাদের হযরত জিদটা 10 বছরে ঠান্ডা হইল না। তো যাই হোক, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন এই ঘটনা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুনই থাকতো, আগুন থেকে বের হতে পারত না। হাদিসের শেষে নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথা আর কাজে, নাফরমানির কোনো হুকুমে আমির মানা যাবে না। এজন্য উলামায়ে কেরাম যদি কোনো আমিরের ভুল ধরিয়ে দেয়, সারা পৃথিবীর আলেমরা যদি ভুল ধরিয়ে দেয়, বাস ওই আমিরের ভুলটাকে ভুল মেনে আলেমদের কথা মেনে নেওয়া, এটার নাম হলো সৌভাগ্য হওয়ার লক্ষণ। আলেমদেরকে উপেক্ষা করে চলা, এটা পথভ্রষ্টতা আর হতভাগ্যের লক্ষণ হবে। এই ঠিক প্রমাণ করার জন্য, কি প্রমাণ করার জন্য, আগামী 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাওয়াত বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমার একটা সংকলন সংগ্রহ করে নেবেন, মিম্বরের আমানত, প্রথম খণ্ডের ভূমিকা বক্তব্যটাই দাওয়াত সম্পর্কে। এটা যারা পারেন সংগ্রহ করে নেবেন। এটি গাড়িতে আছে, আবার লাইব্রেরিতে আপনারা বললে সংগ্রহ করে দিবে। 1 থেকে 6 খণ্ড মিম্বরের আমানত, প্রতিটা খণ্ড আলাদা আলাদা বিষয় নিয়ে সাজানো। ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণ আপনারা এটা সংগ্রহ করে পড়বেন। স্বামী স্ত্রী যারা, আপনারাও পড়বেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, স্বামী স্ত্রী উভয় মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার, পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। আজকে যতটুকু কথা শুনলাম বললাম, আমরা সবাই যেন দাওয়াতের কাজ করতে গিয়ে যে গুণাবলী বলা হলো, গুণাবলী যেন আমরা অর্জন করে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আমরা বসি, আলোচনা চলবে, পাগড়ি হবে, দোয়া করবে হুজুর ইনশাআল্লাহ, এরপর আমরা যাবো ইনশাআল্লাহ।